হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে বাঁধাকপির একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি এখানে একটা আস্ত বাঁধাকপিকে সম্পূর্ণ ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর তারপর বাঁধাকপির পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি। বাঁধাকপির এই পাতাগুলো একটু হালকা ফাটা ফাটা আছে, তাতে কোনো সমস্যা নেই। বাঁধাকপির পাতার মাঝের অংশটাতে একটু শক্ত অংশ থাকে, সেটা দেখবেন একটু ফেলে দেওয়ার চেষ্টা করবেন। তো আমি সেই শক্ত অংশটা ফেলে দিয়েছি, আর দু সাইডের পাতাগুলোকে এভাবে অর্ধেক করে কেটে নিয়েছি। এবার আমি এই বাঁধাকপির পাতাগুলোকে আগে থেকেই গরম করা জল এর মধ্যে পুরোটা ঢেলে দিচ্ছি, আর পাতাগুলোর মধ্যে পুরোটা গরম জল ঢেলে দিয়ে কিছুক্ষণ আমি ভিজিয়ে রাখবো। 10 মিনিট বা 15 মিনিটের মতো ভিজিয়ে রাখলেই যথেষ্ট। সাথে আমি কিছুটা লবণ দিয়ে দিব। লবণ আর গরম জলের সাথে বাঁধাকপিটা খুব ভালো করে মিক্স করে আমি ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। তাহলেই কিন্তু পাতাগুলো খুব সহজেই নরম হয়ে যাবে, আর রোলগুলো তৈরি করতেও আমার খুব সুবিধা হবে। তো এইভাবেই আমি রেস্টে রেখে দিচ্ছি। দেখুন, গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখার ফলে পাতাগুলো কিন্তু খুব সুন্দর করে নরম হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এবার জল থেকে ভালো করে ছেঁকে আমি একটা স্ট্রেনারে ভালো করে জলটা ঝরিয়ে নিব, যাতে একটু শুকনো হয়ে যায়, জলটাও ভালো করে ঝরে আসে। এবার একটা পাত্রে আমি আগে থেকেই মসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার মতো, তারপর এটা কিন্তু আমি বেটে নিয়েছি। তো এখানে আমি 2 কাপের মতো মসুরির ডাল হবে, সেটা দিয়ে দিচ্ছি। এবার এর সাথে আমি স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। এখানে লবণটা কিন্তু একটু বুঝে দিবেন, যেহেতু বাঁধাকপির সাথেও একটু লবণ দেওয়া হয়েছিল ভিজানোর সময়। এখানে আমি হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো, আর হাফ চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। সব শেষে সামান্য একটু চিনি দিয়ে তারপর খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর যখন ভালো করে মিক্স করা হয়ে যাবে, আমি যে পাতাগুলো জল ঝরাতে রেখে দিয়েছিলাম, এবার সেখান থেকে আমি একটা বড় সাইজের পাতা নিয়ে নিয়েছি। আর ঠিক একইভাবে আমি সবগুলো কিন্তু একই সিস্টেমে তৈরি করে নিব। এবার ডাল বাটাটা এই পাতার উপর দিয়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি, আর তারপর যখন লাগানো হয়ে যাবে, এর উপর দিয়ে আমি আরেকটা পাতা দিয়ে দিব, যাতে রোলটা একটু ভারী হয় আর দেখতেও সুন্দর লাগে। ঠিক একইভাবে আমি এভাবে দুটো করে পাতা দিয়ে ভাঁজ দিয়ে রোল করে নিব। তো দেখুন, দেখলেই কিন্তু বুঝতে পারবেন। একটা সাইড থেকে এবার আমি রোল করে আনছি, আর এভাবে গোল করে নিচ্ছি। এটা করা খুবই সহজ, আপনারা যে কেউ এটা কিন্তু খুব সহজেই এই রেসিপিটা খুব সহজে তৈরি করে নিতে পারেন। এবার রোল করা হয়ে গেলে দেখুন, যে ভাজের অংশটা আছে সেটা আমি নিচের দিকে দিয়ে তারপর এভাবে রেখে দিব, যাতে এটা চাপ খেয়ে থাকে আর খুব সহজেই সেট হয়ে যায়। তো সবগুলো দেখতেই পাচ্ছেন আমি একে একে তৈরি করে নিয়েছি। এবার ডাল দিয়ে মাখানো বাঁধাকপির সবগুলো রোল আমি একটা সাইডে রেখে দিব, আর তারপর এখানে একটা মশলা তৈরি করে নিব। আর এখানে আমি 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, সাথে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ জিরে বাটা, হাফ চামচের থেকে একটু কম গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর 1 টেবিল চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো। এবার মশলাটাকে মিক্স করার জন্য আমি এখানে কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি, আর জলটা দিয়ে ভালো করে মশলাটা মিক্স করে নিব। এখানে জলের পরিমাণটা বুঝে দিবেন, কতটুকু জল প্রয়োজন হয় সেই অনুযায়ী দিয়ে দিবেন। আর মশলাটা এরকমভাবে ব্যাটারটা তৈরি করে নিলাম। এবার আমি প্যানে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি রোলগুলো ভাজার জন্য। তেলটা ভালো করে যখন গরম হয়ে যাবে, তখন একে একে আমি রোলগুলো দিয়ে দিব। এবার মিডিয়াম আঁচে আমি সবগুলো রোল একে একে ভেজে নিব। একটা সাইড একটু কালার চলে আসলে তারপর অপর সাইডটাও উল্টে পাল্টে এভাবে ভেজে নিব। তো একটা সাইড হয়ে গেছে, এবার আমি অপর সাইডটাও উল্টে দিয়ে তারপর এভাবে দুটো সাইড সুন্দর করে কালার করে ভেজে নিব। আর ডাল বাটাটা দেওয়ার ফলে কিন্তু বাঁধাকপির পাতাগুলো আর ছড়ে যাবে না, একদম সেট হয়ে থাকবে। তো ভালো করে তেলটা ঝরিয়ে তারপর আমি সবগুলো রোল উঠিয়ে নিচ্ছি। এবার আমি এখানে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি দারচিনি
এলাচ 3টে আর তেজপাতা 2টো। তেজপাতাগুলোকে একটু টুকরো করে দিয়েছি আর এলাচগুলোকে একটু ফেটিয়ে দিয়েছি, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে। এবার এভাবে নেড়ে কিছুক্ষণ ফ্লেভার নাকে না আসা পর্যন্ত নেড়ে নিব। আর যখন ফ্লেভারটা নাকে চলে আসবে তারপর আমি এখানে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা পুরোটা ঢেলে দিচ্ছি। এবার মিডিয়াম থেকে একটু ক্রাউড করে আমি মশলাটাকে ভেজে নিব। আর অবশ্যই যে কোনো তরকারি রান্নার ক্ষেত্রে মশলাটাকে যত বেশি সময় ধরে কষাতে পারবেন ঠিক তরকারির স্বাদটাও কিন্তু অতটাই বেশি ভালো হবে। এটা মনে রাখলে আপনি কোনো রান্নাই ফেল হবে না আর সুস্বাদুও হবে। তো আমি অনেকক্ষণ সময় ধরে এই মশলাটাকে কষিয়ে নিয়েছি, ঠিক 6 থেকে 7 মিনিটের মতো এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আর যখন দেখবেন যে এভাবে তেল চিটচিটে ভাব উপরে চলে আসছে তখন বুঝবেন যে মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি আগে থেকেই এখানে টক দই দিয়ে দিচ্ছি, সেটা আমি আগে থেকেই ফেটিয়ে রেখেছিলাম। অবশ্যই টক দইটা সরাসরি না দেওয়ার থেকে একটু ফেটিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তারপর আমি মশলার সাথে টক দইটাকে খুব ভালো করে আবারও মিক্স করে কিছুক্ষণ জাল করে নিব। তো এভাবে জাল করে বেশিক্ষণ কিন্তু এখন আর জাল করা লাগবে না। টক দই দেওয়ার ফলে কিন্তু আর বেশিক্ষণ জাল করার কোনো প্রয়োজন হয় না। তো এভাবে আবারও দেখুন তেল ভাবটা উপরে খুব সুন্দর করে যখন চলে আসবে তখন আমি এখানে 3টা কাঁচামরিচ একটু মাথা দিয়ে ফেটিয়ে রেখেছি যাতে ফ্লেভারটা খুব ভালো আসে। আর তারপর আমি এই 3টে কাঁচামরিচ দিয়ে এখানে পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। জলটা আপনারা পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। এবার ঝোলের পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে সবগুলো রোল একে একে আমি দিয়ে দিব। যখন এই তরকারিটা একটা বলক চলে আসবে তখনই আমি সবগুলো রোল একে একে দিয়ে তারপর 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে ঝোলটাকে একদম টানিয়ে নিব। আর সব শেষে আমি ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিব, বা আপনারা চাইলে গরম মশলা দিয়েও কিন্তু নামিয়ে নিতে পারেন। যে যেভাবে খুশি ওইভাবেই স্বাদ মতো নামিয়ে নেবেন। তো এরকম মজার মজার সব রেসিপিগুলো দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পারলে এই ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করে দেবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।